আল্লাহ পাক এই নামাজ দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল, এটা সুন্নত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়তেন, যখন কোনো সমস্যায় পড়তেন কারো কাছে কোনো কথা বলার আগে নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহর কাছে আগে বলতেন। এই জন্য এটাও সুন্নত। কোনো সমস্যায় যখন পড়ে যাব তখন আগে 2 রাকাত নামাজ পড়া, এটা কিন্তু মস্ত বড় একটা সুন্নত। এই আমলটা কিন্তু আমাদের ভিতরে একেবারেই কম, কিন্তু আজ থেকে কি আমলটা আমরা করতে পারবো? কোনো সমস্যায় পড়লে আগে কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াবো, 2 রাকাত নামাজ পড়বো, দেখবেন সহজ হয়ে গেছে। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, এটা প্রমাণিত। আপনি আকীদার সাথে, ইয়াকিনের সাথে আমলটা করতে থাকেন, যত বড় সমস্যা হোক না কেন আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। কোন ব্যক্তি যদি সর্বপ্রথম আমার কাছে বলে, দুনিয়ার কারো কাছে না বলে আমি আল্লাহর কাছে বলে, আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়ে ওর দুঃখ আর দুর্দশা সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত দ্বয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াদানা আনকা বিযরাকাল্লাযী আনকাযা যহরাক। ওগো নবী, আমি কি আপনার পিঠের উপর থেকে আপনার বোঝাকে আমি নামিয়ে দেইনি? আবার বন্ধুগণ, কোন কোন বোঝাগুলি নামিয়ে দিয়েছেন? দ্বিতীয় নম্বর যে বোঝা, সেটা হলো উম্মতের যে চিন্তার বোঝা ছিল আল্লাহ রাসূলের পিঠের উপরে, আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে, আল্লাহ রাসূলের ভিতরে উম্মতকে নিয়ে যেই টেনশন ছিল, আমার উম্মত কিভাবে নাজাত পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী, ও আমার দোস্ত, আপনি যদি চিন্তান্বিত থাকেন, চিন্তাগ্রস্ত থাকেন, আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না। ও নবী, আমি বললাম, আমি ওয়াদা দিলাম, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার একটা উম্মতকেও আপনাকে না দেখিয়ে আমি জাহান্নামে দিব না, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। ও নবী, আমি কথা দিলাম, কিয়ামতের দিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা আপনার উম্মত আর উম্মতির হাতের ভিতরে আমি দিব। আমি কথা দিলাম নবীজি, আপনার সামনে আপনার উম্মত আর উম্মতির আমলনামাগুলি মিজানের পাল্লায় আমি উঠাবো। ও দোস্তরে আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবীকে নবী দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনি চিন্তা করবেন না, আপনার সামনে আপনার প্রত্যেকটা উম্মত আর উম্মতে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত পাস করে দিব। তারপরেও কথা দিলাম, ও নবী, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার কথা আমি শুনতে থাকব। আল্লাহর নবী বলেন, যদি তাই হয় তাহলে আমিও বললাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত আর উম্মতি জাহান্নামে থাকবে, আমি নবী, আমি যতক্ষণ পর্যন্ত আপনার উপরে খুশি হব না, আমার প্রত্যেকটা উম্মত আর উম্মতিকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসব না, আমি খুশি হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তাহলে শুনেন, আমি কথা দিলাম, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত আর উম্মতি মাফ করে দিব। সুতরাং এই কথার অর্থ এটা হলো, আল্লাহর নবী তার সমস্ত উম্মত আর উম্মতি তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া তারপরে তিনি খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী হে, তাহলে আরেকটা কথা বলি, প্রত্যেকটা নবীকে লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া অবস্থা এরকমের করা হয়েছে। একটা দোয়া এমন ভাবে দেওয়া হয়, নবীদের দোয়া তো এমনি কবুল হয়, তারপরেও এমন একটা দোয়া আছে যেই দোয়াটা করতে দেরি, একটু কবুল হতে দেরি হবে না। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা এরকম একটা দোয়ার অধিকার দিয়েছেন। সকল নবীটি বলেন, সকল নবী, আমি ছাড়া সকল নবী ওই দোয়াটা পৃথিবীতে কাজে লাগিয়ে ফেলেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে লাগিয়েছিলেন, যখন জান্নাত থেকে বের করে দিয়েছে। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে, দুনিয়াতে পাঠানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করে ওই দোয়াটা কাজে লাগিয়ে ফেলেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাজে লাগিয়ে ফেলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল নবী পয়গম্বর ওই দোয়াটা কাজে লাগিয়ে ফেলেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই দোয়াটা রেখে দিয়েছি, আমি কিয়ামতের দিন কাজে লাগাবো। সেটা হলো আমার গুনাহগার উম্মত আর উম্মতের সুপারিশের জন্য আমি ওই দোয়াটা রেখে দিয়েছি। আমার সকল গুনাহগার উম্মত আর উম্মতিদেরকে সুপারিশ করে কিয়ামতের দিন এই দোয়াটা কাজে লাগিয়ে সকলকে আমি জান্নাতের ভিতরে ঢুকায়া দিব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা রেখে দিয়েছেন। এই কথাটা যখন আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূলের ভিতরে যে চিন্তা ছিল, এই চিন্তাটা এটা 99% সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও নবীজি আমাদেরকে এত ভালোবাসেন জানেন, এত ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে যখন যান আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে যান, ওই সময় প্রাণটা যখন বের হয়ে যাচ্ছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের প্রাণটাকে ধরেছে, জানটাকে ধরেছে, এবার টান দিয়ে বের করে নিয়ে যাবে। এমন কষ্ট হচ্ছে আল্লাহ রাসূলের। হাদিসের ভিতরে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর চোখটা, আল্লাহ রসুলের ললাটটা ঘেমে গিয়েছে, পুরো শরীরটা ঘেমে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহুম্মা আইন্নি আন সাকারাতিল মাউত, ও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা, মরণের যন্ত্রণা এত কঠিন, ও আল্লাহ তুমি একটু সহজ করে দাও, তুমি একটু সহজ করে দাও। আল্লাহ রাসূল তার এই পরিমাণ কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এতদিন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার কথা আগে আল্লাহ রাসূলের কাছে শুনেছিলাম, কিন্তু এই পরিমাণ যন্ত্রণা আল্লাহ রাসূলের হয়েছে, আমি ওই দিন থেকে চিন্তা করেছি, হায় হায় আমাদের কি অবস্থা হবে। নবীজির যদি ইন্তেকালের সময় এই পরিমাণ কষ্ট হয়, তাহলে আমাদের কি পরিমাণ কষ্ট হবে। দোস্ত, তারপরে আল্লাহ নবী আমাদেরকে এই পরিমাণ চিন্তা করতেন। এই কষ্টের ভিতর থেকে যখন আজরাইল জানটা ধরেছে, টান দিয়ে বের করে নিয়ে যাবে, এই সময় নবীজি আমাদের কথা ভুলে না গিয়ে আল্লাহ রাসূল চিৎকার করে তখন বলতেছেন, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত। হে আমার উম্মত আর উম্মতি, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আর কিয়ামতের আগে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে না। কিন্তু আমি দুনিয়ার থেকে তো যাচ্ছি, তোমাদের চিন্তা আমি ভুলতে পারছি না, তোমাদেরকে ভুলতে পারছি না, কিন্তু যাওয়ার সময় তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, হে আমার উম্মত আর উম্মতি, নামাজ 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 ছাড়া কিন্তু কিয়ামতের দিন কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি ইন্তেকালের সময় তিনি তার ভিতরে এই চিন্তা, আল্লাহ পাক তার চিন্তা দূর করে দিয়েছেন, তারপরে এই পরিমাণ চিন্তা। হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত রওজায়ে মুবারকে বসে আমাদের জন্য কাঁদতেছেন, রওজায়ে মুবারকের ভিতরে বসে। হাদিসের ভিতরে এসেছে, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবেন, পুরো তার কবরটা, তার রওজাটা চোখের পানিতে ভিজে কাদা যুক্ত থাকবে। আল্লাহ রাসূলের চোখ থেকে তখন বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে। আল্লাহ রাসূলের চোখ থেকে যেই পানি বেয়ে বেয়ে এই শত শত বছর, হাজার হাজার বছর ওই রওজায়ে মুবারকে বসে আমাদের জন্য কাঁদতেছেন। এই জায়গা থেকে পানি বের হতে হতে পুরো শরীরটা আল্লাহ রাসূলের নিজের পানিতে ভিজা থাকবে। এই পরিমাণ টেনশন আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে করতেছে। হাসরের ময়দানে করবেন আমাদের নিয়ে চিন্তা। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি এত চিন্তা করেন না, আপনার চিন্তার বোঝা আমি নামিয়ে দিলাম। আপনার সকল উম্মত আর উম্মতি যদি তাদের ঈমান থাকে, আপনি সুপারিশ করলে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। চিন্তা আল্লাহ পাক দূর করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওই নিয়ামতটা হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী, আপনি করে চিন্তা করবেন না, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আর মর্যাদা আমি আকাশ চুম্বি করে দিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্বে আমি ছড়িয়ে দিব। আপনি চিন্তা করবেন না, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে আমি ছড়িয়ে দিব। এই আয়াতটা নাযিল হইলে কাফের মুশরিকেরা এখন হাসাহাসি শুরু করে। আপনারা কি কথা শুনতেছেন? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আয়াতটা যখন নাযিল হইল, আল্লাহ পাক বলছেন, আপনার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে আমি ছড়িয়ে দিব, আকাশচুম্বী করে দিব আপনার সুনাম আর সুখ্যাতি মর্যাদা। এই আয়াতটা নাযিল হইলে কাফের মুশরিকের আবু জাহিলের গোষ্ঠী তারা এখন হাসাহাসি করে।
তুমি এই কথা বলো কিভাবে? তুমি নিজে বাঁচবা কি বাঁচবা না এটাই তো সন্দেহ। আমরা যে ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে করছি, তুমি দুনিয়াতে থাকবা কি থাকবা না এটা হলো একটা প্রশ্ন। আর তুমি বলছো তোমার রব তোমারে বলতেছে তোমার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে ছড়ায়া দিবে। এই সমস্ত কথা যখন এই আয়াত নাযিল হওয়ার পরে কাফের গোষ্ঠীকে এইভাবে আল্লাহ রাসূলের সমালোচনা শুরু করে দিয়েছে, হাসাহাসি ঠাট্টা মশকরা করে যে তুমি দুনিয়াতে থাকবা কি থাকবা না। যদি দুনিয়াতে তোমার মারতে নাও পারে, কিন্তু তুমি মরে যাওয়ার পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কারণ তোমার 3টা পুত্র সন্তান ছিল, একটাও তো নাই। পুত্র সন্তানই তো বাবার আদর্শ ধরে রাখে, বাবার মিশনকে সামনের দিকে আগায় নিয়ে যায়। তাহলে তোমার 3টা পুত্র সন্তান ছিল, সবগুলো তো মরে গেছে। তাহলে তোমার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না। এটা আবু জাহেলের গোষ্ঠী বলে। নাউযুবিল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ পাক বলছেন না, এটা পারবি না, তোরা এটা পারবি না। আমি আল্লাহ পাক দায়িত্ব নিলাম, তোরা যদি আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাস, এই অপপ্রচার আমি আল্লাহ পাক আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দিব। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। তোরা যদি অপপ্রচার চালাস, ওই অপপ্রচার আমার নবীর পক্ষে আমি প্রচারের কাজ দিব। শুধু তাই নয়, আমি আমার নবীর নামটা আমি আমার আল্লাহর নামের সাথে আমি ঠুকায়া দিব। সুতরাং হাইসুমা যুকিরতা মাই, যেখানে আমার নাম উচ্চারিত হবে আমার নামের সাথে সাথে আমার নবীর নাম উচ্চারিত হবে। আল্লাহ পাক এটা করেছেন। দেখেন কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালায়। কি অপপ্রচার জানেন? হজের সময় তো গোটা পৃথিবী থেকে হজ করার জন্য, ওই সময় কিন্তু হজ কিন্তু তখনই চলতো, ওই সময় চলতো। তা কাফের মুশরিকরা সারা পৃথিবীতে থেকে যখন লোকেরা আসবে হজ করার জন্য, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে হজের বিশিষ্ট জায়গায়, যেই সমস্ত মিনার ময়দানে, আরাফার ময়দানে, বিভিন্ন জায়গায় যেখানে সব লোক এক জায়গায় থাকে, ওখানে গিয়া মুহাম্মাদের বিরুদ্ধে অপপ্রচার চালাইবা। কি অপপ্রচার? খবরদার মুহাম্মাদের কাছে তোমরা যাইবা না, কারণ আমাদের এই আরব কান্ট্রিতে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। নতুন পাগলের আবির্ভাব হয়েছে, যেই পাগল এমন জাদুকর, এমন পাগল, তার কথা শুনলে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়ে যায়। এমন পাগলের আবির্ভাব হয়েছে যার কথা শুনলে সন্তান আর বাপের মাঝে বিচ্ছেদ হয়ে যায়, মা আর সন্তানের মাঝে বিচ্ছেদ হয়ে যায়। খবরদার, এ কিন্তু মস্ত বড় জাদুকর, এই মুহাম্মাদের কাছে কিন্তু তোমরা যাইবা না। আচ্ছা, কোন জায়গা সমস্যাটা কি হয়েছে? আমরা তো তাকবীর দেই, নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধরনের অপপ্রচার চালানো শুরু করে দিয়েছে। এখন ওই আবু জাহেলের গোষ্ঠী, তার যেই নেতা, যার যেই প্রচার মাধ্যম যারা আছে, এখন হজের সময় মিনার ময়দানে ওরা গিয়া এইরকম বলছে, এই শোনো, তোমরা শোনো। কি শুনবো? বলতেছে আমাদের এখানে এলাকায় কিন্তু একটা মস্ত বড় জাদুকর, একটা মস্ত বড় পাগলের আবির্ভাব হয়েছে। তার নাম কি? কয় মোহাম্মদ। কি হয় তার দ্বারা? বলতেছে তার কথা তোমরা শুনতে যাইবা না, তাইলে কিন্তু তোমরাও পাগল হয়ে যাবা। তার কথা যদি শুনো তাহলে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। এই ধরনের কথা বলতে শুরু করে দিয়েছে। এখন মানুষ, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই লক্ষ লক্ষ মানুষের সামনে এই যে বলল মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, এর কাছে তোমরা যাইবা না, এই নামটা যে তাদের কাছে বলে দিল, আগে কোনোদিন এই সমস্ত লোকেরা, লক্ষ লক্ষ মানুষ, তারা কি মোহাম্মদ রাসূলুল্লাহর নাম আগে জীবনে শুনছে? জোরে বলেন, শুনছে? কিন্তু তাদেরকে শুনায় দিল কে? আবু জাহেলের গোষ্ঠী শুনায় দিল। এখন মানুষের অবস্থাটা হলো আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া। মানুষকে যেই কাজে নিষেধ করা হয়, মানুষের টেন্ডেন্সি হলো ওইটা দেখার প্রতি আগ্রহ তার বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এখন মোহাম্মদ চিন্তা করতেছে তারা যে এত বড় জাদুকর তো জীবনে দেখি নেই, এত বড় জাদুকর, এত বড় এই রকমের লোক তো কোনোদিন দেখি নাই। তাইলে হজ করি আর না করি ওই মোহাম্মদরে দেখতে হবে, আমাদের মোহাম্মদরে দেখতে হবে। যখন হজের কাজ শেষ হয়ে গেছে, এরপরে ওরে আল্লাহ রে, এখন লক্ষ লক্ষ মানুষের লাইন মোহাম্মদকে দেখবে। মোহাম্মদ রাসূলুল্লাহকে এখন দেখার সাথে সাথে আল্লাহ রাসূলের চেহারা, হায় রে হায়, আল্লাহ রাসূলের চেহারা দেখার সাথে সাথেই তারা বলতেছে এত সুন্দর চেহারার মানুষ পাগল না, হতেই পারে না।
হতেই পারে না। এটা পাগল হয় কিভাবে? পাগলের চুল থাকে উস্কো খুস্কো, কিন্তু মোহাম্মদের চুল তো কত সুন্দর পরিপাটি, কত সুন্দর। হ্যাঁ, পাগলের স্বভাব হলো তার গায়ের থেকে আসে দুর্গন্ধ, কিন্তু মোহাম্মদ তার গায়ের থেকে এত সুগন্ধি বের হচ্ছে, জীবনে এত সুগন্ধি কোনোদিন দেখি নাই। হ্যাঁ, পাগলের অবস্থা হলো যা না তাই বলে, পাগলামি করে। পাগলের অবস্থা হলো এমন এমন খারাপ কথা বলে, বকাঝকা করে, কিন্তু মোহাম্মদ তো কোনো খারাপ কথা বলে না, কোনো বকা দেয় না। এত সুন্দর পরিপাটি করে কথা বলা, এটা কোনো পাগলের কাজ হতে পারে না। মোহাম্মদ সে কোনোদিন পাগল হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু বাহিরের অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। দেখেন, আমি যে কথাটা বলতে চাই, আল্লাহর রাসূলের নামকে তারা মিটিয়ে দিতে চেয়েছিল, আবু জাহেলের গোষ্ঠী। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহ রাসূলের নাম পৃথিবীতে আছে না নাই? কিন্তু যে আবু জাহেলের গোষ্ঠী নবীর নাম ডুবিয়ে দিতে চেয়েছিল, ওই আবু জাহেলের নাম আছে নাকি? আছে না? আমরা তো আবু জাহেলের নাম নেই। আবু জাহেলের নাম আমরা নেই, ঠিক আছে। এটা কি খুব সম্মানের সাথে নাকি ঘৃণার সাথে? আবু জাহেলের গোষ্ঠী বলতেছে, মোহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কোনো পুত্র সন্তান নাই, তোমার নিয়ে কোনো টেনশন করি না। হ্যাঁ, আল্লাহ পাক বলে আমার নবীর নাম থাকবে, তোদের নাম থাকবে না। এমন ভাবে আবু জাহেলের গোষ্ঠীর নাম আল্লাহ পাক এমন ভাবে ঘৃণিত করে দিয়েছেন। এখন পৃথিবীর মানুষদেরকে যদি বলা হয় তোদেরকে লক্ষ লক্ষ করে টাকা দেওয়া হবে, তোদের সন্তানের নাম আবু জাহেল রাখ, আপনারা বলেন কেউ রাখবে? আমি এখানে যদি বলি আমি 1 লক্ষ টাকা দিব, কে আছেন তার সন্তানের নাম আবু জাহেল রাখবেন? এটা হাত জায়গা আছেন? কেউ নাই। অবস্থা এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে। আমাদের এই কাউসার ভাই এখানে আছে, আমার স্পষ্ট মনে আছে ওই সময়ের কথা। ওরে আল্লাহ, উমরার কাজ শেষ করে তারপরে বের হয়েছিল। কাউসার ভাই বলতেছে, হুজুর আর হাঁটতে পারি না, এই জায়গায় শুলে গেছে, মানে মোটা মানুষ তো। এখন কিন্তু পরে যখন বের হয়ে শুনছে যে এই যে এটা আবু জাহেলের বাড়ি, হুজুর আবু জাহেলের বাড়ি না পেশাব পায়খানা করা যায়? আচ্ছা হ্যাঁ, তা আমার ওই জায়গায় দাঁড় করে, হুজুর অন্তত একটু পেশাব করে আসে। এই লোকটা আমার এই জায়গায় দাঁড় করায় রাখিয়া পেশাব করতে যেয়ে পায়খানা করে গেছে। অনেক সবাই আমাদের সামনেই আছে। আমি বললাম এত সময় নেবেন কে ভাই? হুজুর ওই জায়গায় যে চিন্তা করি আবু জাহেলের বাড়ি, আর আসতে পারি আর না পারি, যদি মারা যায় তাহলে দুঃখ নিয়ে মরবো, তো পেশাব করি আর চিন্তা করি এখানে শুধু পেশাব করলে হক আদায় হবে না, একটু পায়খানাও করা দরকার। এই জন্য সময়টা লাগছে। আবু জাহেলের গোষ্ঠী বলে যে মোহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক বলে তোর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আমার নাম নেওয়ার মতো লোক কিয়ামত পর্যন্ত থাকবে, আমার রাসূলের নাম নেওয়ার মতো। আমার রাসূল যেই জায়গায় জন্মগ্রহণ করেছে ওই জায়গাটা এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী যেই জায়গায় গাড়ে হীরার ভিতরে আমার নবী যেই জায়গায় ধ্যান করেছিলেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে। আমার রাসূল 3 দিন আবু বকরকে নিয়ে যেই জায়গায় ছিলেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে। আমার রাসূল যেই পাগড়ি পরেছিলেন পাগড়ি এখনো পর্যন্ত আছে। আমার রাসূল যেই জামাটা পরিধান করেছিলেন এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার রাসূলের একটা চুল উঠেছিল, দাড়ি উঠেছিল, কিয়ামত পর্যন্ত এটাও আমি অক্ষুণ্ণ রাখবো। সুতরাং ভালো করে মনে রাখি, আমার রাসূলের নাম এমন ভাবে আমি রেখেছি কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। কিন্তু আবু জাহেল এবং তার দোসর যারা থাকবে কিয়ামত পর্যন্ত ওদের নাম ভুলুণ্ঠিত হবে, ওদের নাম নেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং ওই রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিতে কে রাজনীতিতে হাত দিতে চায়? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। সময় বেশি হয়ে গেছে, আমার বাহিরের অবস্থাও ভালো না, মসজিদের কালেকশনের জন্য যাওয়া হচ্ছে, তারা